হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা কয়েকটা ডাউট কোশ্চেন নিয়ে এসেছি, যেটা আমরা সানডেতে আপলোড করব। আমরা চেষ্টা করি যে যেদিন ডাউট দেওয়া হয় তার পরের দিনই সলভ করে দেওয়ার, কিন্তু ডাউটটা কালকে পাওয়া হয়েছে, আজকে আমাদের কোনো ক্লাস নেই, এই জন্য আজকে আমরা ডাউট সেশন আলাদাভাবে নিয়ে এসেছি। দেখো, আজকের ফার্স্ট ডাউট যেটা বলেছে, মিন প্রপোর্শনাল অফ 1/4 অ্যান্ড 1/36 ইজ। আচ্ছা, মিন প্রপোর্শনাল মানে কি? মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি ধরে নাও এ আর বি, এই দুটোর মধ্য সমানুপাতি তোমাকে বের করতে দিয়েছে। মানে বেসিক্যালি তোমাকে দুটো জিনিস দিয়ে দেবে, তাদের মধ্য সমানুপাতি বের করতে হবে। মধ্য সমানুপাতি বের করার সূত্র হচ্ছে কি √/ab। বেসিক্যালি কি করে আসে মধ্য সমানুপাতি? মানে কি, ধরে নাও এ আছে আর বি আছে, তাহলে মাঝখানে (x) (x) এই এক্সটা হচ্ছে কি আমাদের মধ্য সমানুপাতি। তাহলে কি হয় সূত্র হিসেবে? মাঝের দুটো গুণফল মানে x² সমান সমান প্রথম আর লাস্টেরটা গুণফল হয়ে গেল। তাহলে x সমান সমান কি √/ab। এই জন্য আমরা একবারে √/ab এর ফর্মুলা ইউজ করে দিই। তাহলে এখানে কি আছে 1/4 লিখে দিলাম। 1/4 1/36 গুণ 1/36 এর রুট ভ্যালু বের করবো। 1/4 এর রুট ভ্যালু কত? হাফ। আর 1/36 এর রুট ভ্যালু কত? 1/6। এটা গুণ করলে কত হয়? 6 দুগুণী 12 মানে 1/12। এই যে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে এবার? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 1083 শুড বি ডিভাইডেড বাই হুইচ স্মলেস্ট নাম্বার সো দ্যাট দ্য নাম্বার বিকেমস এ হোল নাম্বার। হোল নাম্বার মানে কি? যে পজিটিভ যে ইন্টিজার গুলো আছে, হ্যাঁ ধনাত্মক ধনাত্মক যে ইন্টিজার গুলো আছে, তার সাথে যদি আমি জিরোটাকে অ্যাড করে দিই, এই যে পুরো সেটটা তৈরি হয় সেটা আমার হোল নাম্বারের সেট তৈরি হয়। কোনো এর মধ্যে দশমিক সংখ্যা থাকে না, দশমিক সংখ্যাও থাকে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও থাকে না। এবার 1083-কে কত দিয়ে ভাগ করলে সেটা হোল নাম্বার হবে? মানে কি, দেখো 1083 এটা একটা কি অড নাম্বার, এটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, ডেফিনেটলি ভাবে ভাগ করতে পারবো, কিন্তু এখানে লাস্টে এক জায়গায় দশমিক এসে আমার উত্তরটা মেলাতে হবে, মানে ভগ্নাংশটা, মানে যেটা আমাদের ভাগফল সেটা আমাদের ভগ্নাংশে চলে আসবে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশে চলে আসবে, কিন্তু দশমিক ভগ্নাংশ তো আমার হোল নাম্বার না, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। 3 দিয়ে ভাগ করতে পারবো, এখানে অপশনটা 3 আছে। কেন? দেখো 1083 এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, সব কটা ডিজিট যোগ করো, 1 যোগ 0 যোগ 8 যোগ 3 কত হয়? 1 আর 8 9, 9 আর 3 কত? 12। 12 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, তার মানে 1083 সংখ্যাটা ডেফিনেটলি ভাবে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার পূর্ণ সংখ্যায় আমি ভাগফল পাচ্ছি, তাহলে যেটা আমার ভাগফলটা পাচ্ছি সেটা হোল নাম্বার হচ্ছে 4। 2 দ্বারা যে সংখ্যা ভাগ যায় না সেই সংখ্যা তো 4 দ্বারাও ভাগ যাবে না, তাহলে লাস্ট অপশন 3 নম্বর অপশনটাও বাদ। ওকে, আর লাস্ট আছে 5 দ্বারা। কোন সংখ্যা 5 দ্বারা ভাগ গেলে কি হতে হয়? লাস্টে হয় আমার 0 হতে হয় বা লাস্টে আমার 5 হতে হয়। এখানে কত আছে? 1083 লাস্টে আমাদের 3 আছে, তাহলে 5 দ্বারাও ভাগ যাবে না। তাহলে শুধু অপশন কোনটা গেল? বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। বুঝতে পেরেছো? মানে শুধুমাত্র যেটা ভাগফল হবে, ভাগফলটা আমার হোল নাম্বার হতে হবে। যখন আমি একটা সংখ্যাকে ডিভাইড করার পরে যেটা রেজাল্ট পাই সেটাই আমার ভাগফল হয়, সেটা হোল নাম্বার হতে হবে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন। 3 বছর, আচ্ছা একটু বড় করে নি কোশ্চেনটা। 3 বছর এবং 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য অনুপাত যথাক্রমে 23:7। আচ্ছা, মানে 3 বছরের প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, এটার সাথে রেশিও করব 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে 2 বছরের সিম্পল ইন্টারেস্টটা বাদ দেবো। এটা কত হচ্ছে? 23:7। এটা আমার কোশ্চেন আছে। এবার দেখো 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কি? পার্থক্য পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100। এটা কি হয়ে গেল? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এবার 2 বছরটা কি? শুধু লাস্টের পার্টটা হয় না, মানে পি ইন্টু আর বাই 100 এটা হোল স্কোয়ার। এটা সমান সমান আমার কত দিয়েছে? 23/7। পি ইন্টু আর স্কোয়ার বাই, মানে আর বাই 100 এর হোল স্কোয়ার, আর উপরে এটা পুরো কেটে যায়, পড়ে গিয়ে থাকে 300 প্লাস আর বাই 100। 300 প্লাস 8 বাই 100 সমান সমান ডান দিকে থাকে 23/7। 7 দিয়ে এটাকে গুণ করে দিই, 3 7 21 প্লাস 7 আর সমান সমান 2300। তাহলে 7 আর সমান সমান কত হয়ে যাবে? 2300 থেকে আমরা 2100টা বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত হয়? 200। তাহলে আমাকে শুধু সুদের পরিমাণটা চেয়েছে। সুদ মানে কি কি চেয়েছে? বার্ষিক সুদের হার কত? সুদের হার কি? এই আর পার্সেন্টেজ সুদের হার। আর সমান সমান 200/7%। 200/7% মানে কত নম্বর অপশন? 200/7, 200/, এই যে 1 নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর, 200/7%। ক্লিয়ার আছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা একটু বড় করে নি। একজন মানুষ পি পয়েন্ট থেকে সকাল 11টাতে 10 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করে। তিনি 2 ঘন্টা দৌড়ায় এবং তারপর 1 ঘন্টা বিশ্রাম নেন। সে এই প্যাটার্নটি চালিয়ে যায় যতক্ষণ না তার অন্য একজনের সাথে দেখা হয়, যিনি দুপুর 2টোয় পি বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং প্রথম মানুষের দিকে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে অবিরামভাবে ছুটে যায়।
ঠিক আছে? কোনো সময়ে বিকালের মধ্যে প্রথম মানুষটি সাথে দ্বিতীয় মানুষের দেখা হবে। আচ্ছা, বেসিক্যালি প্রথম মানুষটাকে আমি এ ধরে নিচ্ছি, পরের মানুষটাকে আমি বি ধরে নিচ্ছি। ঠিক আছে? বি পরে যাত্রা শুরু করেছে, এ আগে যাত্রা শুরু করেছে। এ ১১টার সময় যাত্রা শুরু করেছে ১০ কিলোমিটার/ঘন্টা গতিবেগে। ১১টা থেকে ২ ঘন্টা যাত্রা শুরু করেছে। মানে একটার সময় সে কোথায় পৌঁছেছে? ১ ঘন্টায় ১০ কিলোমিটার যায়। ২ ঘন্টায় কত হবে? ২০ কিলোমিটার। তাহলে এইটুকুনি ডিসটেন্স ২০ কিলোমিটার। এই সময় সে পৌঁছেছে এ পয়েন্ট। এ ২০ কিলোমিটার গিয়ে একটার সময় পৌঁছেছে। এবারে ১ ঘন্টা সে বিশ্রাম নেয়। মানে ২টোর সময়ও সে এখানেই আছে। এইটুকুনি ক্লিয়ার আছে? যখন ২টো বাজে তখন বি যাত্রা শুরু করে কোন গতিবেগে? ১৫ কিলোমিটার/ঘন্টা গতিবেগে। ঠিক আছে? এইবার দেখো ১৫ কিলোমিটার/ঘন্টা গতিবেগে শুরু করে আর তাদের মধ্যবর্তী দূরত্ব এখন আছে ২০ কিলোমিটার। তাহলে আমি দেখি এ ২টোর সময় ২০ কিলোমিটার চলে গেছে। আর বি ২টোর সময় ০ কিলোমিটার গেছে। ঠিক আছে? এ ৩টের সময় কতটা যাবে? ৩টের সময় ৩০ এ যাবে। আর বি ৩টের সময় কতটা যাবে? ১৫ কিলোমিটার যায়। এ ৪টের সময় কতটা যাবে? ৪০ কিলোমিটার। এটা ৪টে বাজে। আর বি ৪টের সময় কত যাবে? আরো ১৫ কিলোমিটার যাবে, মানে ৩০ কিলোমিটার যাবে। এইবার ৪টে যে দেখো ২ ঘন্টা পর কি করে এ? ২ ঘন্টা পর রেস্ট করে। তাই তো? প্রথমে ১১টা থেকে শুরু করলো, ১২টা-১টা অব্দি গেল, আবার ১ ঘন্টা রেস্ট করলো। আবার ২টো থেকে শুরু করলো, ৩টে ৪টে, ৪টের পরে সে রেস্ট করবে। কিন্তু বি তো রেস্ট করবে না। বি কি বলেছে? বি অবিরামভাবে চলে গেছে। এবার বি ৩০ কিলোমিটার চলে গেছে। আর এ টোটাল গেছে ৪০ কিলোমিটার। তার মানে এ বি এর থেকে কতটা এগিয়ে রয়েছে? ১০ কিলোমিটার এগিয়ে রয়েছে। তাহলে বি এখন ১০ কিলোমিটারটা যদি ওভারটেক করে ফেলে ওকে, তাহলেই তো একে ধরে নেবে। বি ১ ঘন্টায় ১ ঘন্টা মানে 60 মিনিট, আচ্ছা উল্টো করে লিখি। বি ১৫ কিলোমিটার যায় ১ ঘন্টায়, মানে 60 মিনিটে। ১ কিলোমিটার যাবে কতক্ষণে? 60/15 মিনিটে। আর ১০ কিলোমিটার, কারণ মধ্যবর্তী দূরত্ব এখন কি আছে? মধ্যবর্তী দূরত্ব এখন ১০ কিলোমিটার আছে। ১০ কিলোমিটার যাবে 60/15 ইন্টু ১০ মিনিটে। ১৫ দিয়ে গেলে ৪/৫ ৪ ইন্টু ১০ ৪০ মিনিটে। তাহলে যখন ৪টে বাজে তারপরে যেই আরো ৪০ মিনিট সে চলে যাবে তখনই সে একে ধরে নেবে। মানে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার? এই যে ৪:৪০ তাদের দুজনের মধ্যে দেখা হয়ে যাবে বা দুজনের মধ্যে মিট হয়ে যাবে। ওকে? ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে? অন সেলিং এ ক্লথ ফর ₹৮০ দেয়ার ইজ এ প্রফিট অফ 25%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ক্লথ? কি বলেছে? আমি যদি ৮০ টাকায়, সেলিং প্রাইস ৮০ টাকা, ৮০ টাকায় আমি যদি একটা কিছু বিক্রি করি তাহলে আমার প্রফিট হয়েছে আমার 25%। তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত? আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস কত, সিম্পল ব্যাপার এক্স ধরে নিচ্ছি, অথবা তোমরা ১২৫% যে হিসাবে বের করে সেভাবেও করতে পারো। সিম্পলি আমি এক্স টাকা ধরে নিচ্ছি প্রফিট, এক্স টাকা ধরে নিচ্ছি আমি কস্ট প্রাইস। তাহলে এক্স টাকার উপর প্রফিট হচ্ছে 25%, তাহলে সেলিং প্রাইস কত যাবে? ১০০ প্লাস 25%, এটা কত হয়ে গেল? ৮০ টাকা। তাহলে এক্স ইন্টু ১২৫/১০০ সমান সমান ৮০। তাহলে এক্স সমান সমান কত? ৮০ ইন্টু ১০০/১২৫। ৫ দিয়ে করলে ২৫ দিয়ে করলে ৫, ২৫ দিয়ে করলে ৪, ৫ দিয়ে করলে ৫ একে ৫, ৩০, ৫ ছয় ৩০, ৪ ষোলো কত? ৬৪ টাকা। তাহলে এই যে বেরোয় গেল ৩ নম্বর অপশনটা সঠিক উত্তর। জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে ৬৪ টাকা। এইবার তোমরা যদি এটাকে কুইক ভাবে করতে চাও কি করে করবা? প্রফিট হয়েছে 25%, ধরে নিচ্ছি আমি জিনিসটার দাম ১০০%। তাহলে প্রফিট হয়েছে 25%, মানে জিনিসটার দাম হয়ে গেছে ১২৫%। এটা সমান সমান ৮০। ১ সমান সমান কত? ৮০/১২৫। আর জিনিসটার দাম আমার ১০০%। একই ব্যাপার, শুধু একটুখানি শর্টকাটে হয়ে যায়। ১০০% সমান সমান ১৮০/১২৫ ইন্টু 100%। ২৫ দিয়ে ৪, ২৫ দিয়ে ৫, ৫ দিয়ে গেলে ৫০০ রং ৮০, ৪০০ রং ৬৪ টাকা। তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত? ৬৪ টাকা। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। যারা যারা চ্যানেল নতুন আছো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আর যারা আর কি ডাউটটা দিয়েছে তাদের যদি এই ক্লাসটা করার পরে হয়ে যায় ডাউট ক্লিয়ার, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বা যদি এর পরেও তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও যে না বুঝতে পারিনি বা কোনটা বুঝতে পারিনি। ঠিক আছে? ওকে, তো এইটুকুনি। যারা যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করনি, এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এই মানে লিঙ্ক তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলটা তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। অথবা যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে গিয়ে ফলো করে নিতে পারো। ঠিক আছে? সো থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।